প্রথম চিকিৎসার পরেই শুরু হয়ে গেল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা। ভেবেছিলাম আমার বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা যতটুকু ভালো ছিল, আমার বাচ্চা হাসতো, খেলতো, রেসপন্স করতো, যা, যা কিছু করতো সবকিছুই আমার বাচ্চার আরও খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমার ছেলেকে আমরা যে প্রথম নিউরোলজিস্ট দেখিয়েছিলাম, উনি তো একটা স্টেরয়েড ওরাল একটা ওষুধ দিয়েছিল। তো ওইটা শেষ হওয়ার পরে যখন আমার বাচ্চার খিঁচুনিটার প্যাটার্নটা চেঞ্জ হয়, আমরা ওনার থ্রুতে আরেকটা নিউরোলজিস্টের কাছে যাই। তো উনি আমার বাচ্চার অনেক বেশি ওয়েট বেড়ে যাওয়াতে ওই সময়ে যে ইনজেকশনটার কথা বলা হয়েছিল, ওইটা উনি তখন দেয় নাই। উনি অন্য ওষুধ দিয়ে তো উনি ওর সিজারটাকে কন্ট্রোল করার ট্রাই করেছে, যাতে ওর ওয়েটের মধ্যে কমে আসে। তো উনি আমার বাচ্চাকে বিগাবাট্রিন দিয়েছিল। ওই বিগাবাট্রিন খাওয়ার পর আমার ছেলের কিছুদিন একদম স্টপ হয়ে যায় সিজারটা। তো আমরা ২-১ বার ফলো আপে গিয়েছি, বলেছি হ্যাঁ, এটা খাওয়ার পরে আমার বাচ্চার সিজারটা এখন আর হচ্ছে না। তো এরপরে গিয়ে আবার এটা স্টার্ট হয়ে গেল, মানে আমার বাচ্চার খিঁচুনিটা আবার স্টার্ট হয়ে গেল। এরপর ওনাকে যখন আমি গেলাম, বললাম যে ডাক্তার, আমার বাচ্চার তো আবার স্পাজম হয়। তো তো উনি ডোজটা বাড়াইতো, ডোজটা যতটুকু বাড়ানো যায় বাড়াতো। কিন্তু আসলে আলটিমেটলি আমার ছেলের ওই স্পাজম চলতোই। তো একদিন আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের সামনেই ওর ঘুমটা ভেঙে যায় এবং ওর স্পাজমটা ডাক্তার একদম নিজের চোখেই দেখে। আর এর মধ্যে আমি একটা কথা বলি, আমরা অবশ্যই ভিডিওতে ডাক্তারকে অনেক স্পাজমের ভিডিও দেখিয়েছি, কিন্তু উনি যখন সরাসরি আমার ছেলের স্পাজমটা দেখে বা খিঁচুনিটা দেখে, তখন উনি বলল যে ওর তো অনেক বেশি হচ্ছে, তাহলে আমরা রিস্ক নিয়ে নিই। ওর ওয়েট যেহেতু বেশি, আমি এই জন্য একটু টাইম নিতে চাচ্ছিলাম। তো ওর যেহেতু আসলে স্পাজমটা অনেক বেশি হচ্ছে, তাহলে আমরা দিয়ে দিই, রিস্ক নিয়ে নিই। তো ইনজেকশন দিবে এখন। উনি বলল যে কি এই ইনজেকশনটা দেওয়ার জন্য আপনাদেরকে অ্যাডমিট হইতে হবে, হাসপাতালে থাকতে হবে। তো ওকে, তো উনি যেহেতু সরকারি হাসপাতালের ডাক্তার, উনি আমাদেরকে সরকারি হাসপাতালে অ্যাডমিট হওয়ার কথা বলে। তো আমরা ওই সময় ওনাকে বলেছিলাম, স্যার সরকারি হাসপাতালে না, আপনি যেহেতু এইখানে চেম্বার করেন, আমরা কি এইখানে অ্যাডমিট থেকে করতে পারবো কি না ট্রিটমেন্টটা। তো উনি বলল যে না, কোনো অল্টারনেটিভ অপশন আসলে নাই, আপনারা একটু কষ্ট করবেন আর কি বাচ্চার জন্য। বলে আমরা গেলাম। আপনারা সবাই তো জানেন সরকারি